আজকে আমাদের আলোচনার বিষয় মানবতার এবং নিরাপত্তার জন্য যারা সংগ্রাম করে তাদের গুরুত্ব এবং ফজিলত কি বলেন তো? মানবতার মুক্তি এবং নিরাপত্তার জন্য যারা সংগ্রাম করে তাদের গুরুত্ব আমরা এই বিষয়ের উপরে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। কুরআনুল কারীমে সূরা নিসা সূরা নিসা আয়াত নাম্বার 75 এবং 86 এই দুটি আয়াতের আলোকে আলোচনা করব। তার সঙ্গে আরো কিছু আয়াত সংযুক্ত হবে ইনশাআল্লাহ। আর সহিহ বুখারী হাদিস নম্বর 2794 এই আয়াতের এই হাদিসের আলোকে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে আমরা কোন সূরা থেকে আলোচনা নিয়ে আসছি? আর এর সঙ্গে আরো কিছু আয়াত যোগ হয়ে যাবে। আয়াত নাম্বার ইনশাআল্লাহ বলে দেব। আর বুখারীর হাদিস কত? 2794 তাহলে আমাদের আলোচনার বিষয় মানবতার প্রতি নিরাপত্তার জন্য যারা সংগ্রাম করে তাদের গুরুত্ব বিষয়গুলো মনে রাখলে আলোচনা করতে কি হবে? আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা নিসা আয়াত নাম্বার 75 ওয়া লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল বিলদানি আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. الله رب العالمين বলেন وما لكم لا تقاتلون في سبيل الله এই ইমানদারগণ এই মুসলিমগণ ও মুত্তাকিগণ ও মুসলিমগণ সকল ধর্মের মানুষকে আল্লাহ একত্রিত আইনে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে আল্লাহ একটা মেসেজ পাঠিয়ে দিলেন। মুসলমানদেরকে আল্লাহ একটা মেসেজ পাঠিয়ে দিলেন তোমাদের জন্য এর কি বৈধতা আছে যে তোমরা আল্লাহর পথে সেই সকল অসহায় নর এবং নারী শিশুদের জন্য তোমরা সংগ্রাম করো না। সংগ্রাম যে করতেছো না এটা না করাটা তোমাদের উপরে কোনো বৈধতা আছে? কে প্রশ্ন করেছে? কথা বলে সংগ্রাম যে করছো না কোন বৈধতার কারণে করো না, কেন করছো না? না করাটাকে তোমরা বৈধতা মনে করো, তাহলে বোঝা গেল সংগ্রাম এখানে নারী এবং পুরুষ, শিশুদের জন্য, দুর্বলদের জন্য, অত্যাচারিতদের জন্য, মাজলুমদের জন্য, এই সমস্ত মানুষদের জন্য সংগ্রাম করা, তাদের নিরাপত্তার ব্যবস্থা করা, মানবতার ঝুঁকি কমানোর জন্য মানুষ যে কাজগুলো করে আল্লাহ তাআলা জানিয়ে বলেন আমি আল্লাহ তাআলা ওই কাজগুলোকে এক নম্বরে বৈধতা ঘোষণা করে দিলাম। বৈধ অবৈধ এটা দুই ভাষা আল্লাহ এখানে ব্যবহার করলেন। মানুষের মুক্তির জন্য, মানুষের নিরাপত্তার জন্য যদি কোনো মানুষ কোনো কাজ করে
মানুষের শান্তি স্বস্তির জন্য যদি মানুষ কোনো কাজ করে, আল্লাহ বলেন এটা তাদের জন্য বৈধ। তাদের জন্য কি বৈধ? শুধু বৈধ, অন্য জায়গায় বলা হয়েছে তাদের জন্য ফরজ। কি বলেন কি তাদের জন্য কি ফরজ, আর না করাটা অবৈধ। আমার ভাইরা, এই আয়াতটি নাযিল কেন হলো? আয়াতটা নাযিলের প্রেক্ষাপটটি শানে নুজুল শুনেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা থেকে প্রস্থান করলেন, মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে 1-2 বছর পর্যন্ত রাসূল মদিনায় হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, ওই সময় রাসূলের সঙ্গে কিছু নিরীহ সাহাবী, দুর্বল সাহাবী, আত্মীয়ের দিক থেকে দুর্বল, শারীরিক শক্তির দিক থেকে দুর্বল, সামাজিকতার দিক থেকে ছিল দুর্বল, এই মানুষগুলো মক্কা থেকে মদিনায় হিজরত করতে পারলেন না। মক্কা থেকে যখন মদিনায় হিজরত করতে পারলেন না, তারা মক্কায় থেকে গেল। আর এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় চলে গেলেন, এই সুযোগটা মক্কার কাফেররা পেয়ে গেল। এই নিরীহ মাজলুম সাহাবায়ে কেরামদের সঙ্গে মুসলমানদের সঙ্গে কাফের মুশরিকরা বিভিন্ন অত্যাচার শুরু করলো। কি করতে বলেন? অত্যাচার শুরু করলো, নির্যাতন শুরু করলো, ঈমান ভঙ্গ করার জন্য চাপ দেওয়া শুরু করলো, ঈমান থেকে ফিরে আসার জন্য যখন চাপ দেওয়া শুরু করলো, এই চাপ দেওয়া যখন শুরু করলো, রব্বুল আলামিনের দরবারে ওই সমস্ত মাজলুম মুসলমানরা আল্লাহর কাছে ফরিয়াদ করে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি ظالمين أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। তাহলে যুগে যুগে মাসলুমরা সালেমের অত্যাচারে আল্লাহর কাছে দোয়া করেছে। গত জুমায় একটা দোয়া পেয়েছিলাম, মনে আছে না? হ্যাঁ, এই জুমায় একটা দোয়া পেলাম, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমিন আহলুহা। আয় আল্লাহ, আমরা এদের জুলুমকে আর সহ্য করতে পারতেছি না, আপনি আমাদের এখান থেকে বাহির করুন। প্রথম কি দোয়া করে? আপনি আমাদের এখান থেকে বাহির করুন। এই জনপদবাসী এরকম সালেম, তাহলে বোঝা গেল সে যুগেও মাজলুম ছিল, এই যুগেও হাজার লাখ মানুষ মুসলমান ইমানদার আলেম ওলামা মাজলুম হয়ে বসবাস করে। কিন্তু মাজলুম হলে তার দোয়াটা কি হবে আল্লাহ শিখায় দিলেন। সাহাবায়ে কেরাম সে সময় দোয়া করলেন আল্লাহর কাছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমিন আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। যখন এই দোয়া করতে লাগলেন, সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, ওই সময় আমার আম্মা সেখানে ছিলেন, আমরা ছিলাম নিরীহ মুসলমান। সেই সময় তারা আমাদেরকে জুলুম করতেছিল, অন্যায়ভাবে আমাদের প্রতি নির্যাতন করতেছিল। আমাদের ঈমান থেকে ফেরার জন্য তারা বারবার চাপ প্রয়োগ করতেছিল, কিন্তু আমরা কখনো ঈমান থেকে আলাদা হই নাই। আমাদের জীবন চলে গেল, আমরা ঈমান থেকে আলাদা হব না। এরপরে জুলুম নির্যাতন সহ্য করতে না পেরে
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, আয় আল্লাহ আমাদের জন্য একজন অভিভাবক পাঠাও, কি পাঠাও, কি পাঠাও। আল মুস্তাযাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানি আল্লাতী, আয় আল্লাহ আমাদের জন্য একজন কি পাঠাও, অভিভাবক পাঠাও, আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠাও। এই দোয়া করে রব্বুল আলামিন এই মক্কার কথাটা, এই মক্কার দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পড় করে নিলেন। আসমান আছিনা যখন আল্লাহর দরবারে সেভ হয়ে গেল, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে পাঠায় দিলেন, মদিনার মধ্যে পাঠায় দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মদিনার মধ্যে জিবরিল আমিনকে পাঠায় দিলেন। জিবরাইল মদিনার মুসলমানদেরকে যে বলো তারা কোন কারণে হিন্দু মুসলমানদেরকে উদ্ধার করে না, সালামের অত্যাচার থেকে কেন তারা ওই সমস্ত মাজলুম মুসলমানদের জন্য পক্ষ নিয়ে কেন তারা জালেমদের বিপক্ষে সংগ্রাম করে না, যুদ্ধ করে না, তারা না করাটাকে পরিণত মনে করে। আল্লাহ তারা ডাকিয়ে ডাকি বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা মাজলুমের পক্ষ নাও, জালেমদের পক্ষে পক্ষে তোমরা সঞ্চার হয়ে যাও। وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان। এবং আমাদের জন্য তোমার পক্ষ হতে একজন অভিভাবক বানিয়ে দাও, যিনি আমাদের জন্য কথা বলবে, আমাদের পক্ষ নিয়ে কথা বলবে, কারণ আমাদের পক্ষ নিয়ে কথা বলার কেউ নাই। তেল মার্কায় তেল দেওয়ার জন্য দুনিয়ার সব মানুষ ব্যস্ত, কথা ঠিক না? একটা গরিব মানুষ আর একটা বড় লোক, বোঝার চেষ্টা করছি, নিরীহ একটা গরিব মানুষ, সে কোনো অন্যায় করেনি, কিন্তু 5 টাকা 10 টাকা ভাড়া নিয়ে কম বেশির কারণে একটা বড় একটা শক্তিশালী মানুষ দেখা যাচ্ছে নিরীহ মানুষকে চর থাপ্পড় মারতেছে। পাশে যারা দর্শক আছে তারা উল্টা এই জালেমের পক্ষ নিয়ে মাজলুমের উপরে তারাও বিভিন্ন ধমক দিচ্ছে, আছে না? এভাবেই যুগ যুগ করে চলে আসছে। কিন্তু যদি যে যেখান থেকে যখন যে সময় থেকে গ্রামে শহরে নগরে গঞ্জে দেশে বিদেশে সর্ব জায়গায় মহল্লা পাড়াতে নিয়ে যত জায়গায় জালেম প্রচারিত, যত জায়গায় যদি আমরা মানুষ সচ্চার হতাম, তাহলে জালেম কোনদিন মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। আজকে এই পরিস্থিতি দেখতে হতো, কিন্তু আমরা সেটা করিনি, বরঞ্চ জালেমের পক্ষ হয়ে মাজলুমের বিপক্ষে যে আওয়াজ দিতে পারলে আমরা নিজেদের তো চর্চা চলবে। কিন্তু একটি কথা জেনে রাখেন, মাজলুমের দোয়া আল্লাহ কোনদিন ফিরায় দেয় না। মাজলুমের দোয়া কোনদিন আল্লাহ ফিরায় দেয় না। মাজলুম যখন দুহাত তুলে দোয়া করে, আল্লাহ এবং বান্দার মাঝে কোনো পর্দা থাকে না, সমস্ত পর্দা কোথায় নিয়ে আল্লাহ মাজলুমের কথাগুলো শোনেন এবং মাজলুমের কথাগুলো আল্লাহ সেভ করে রাখে। সেই দোয়া করেছিলেন, রব্বানা আখরিজনা
من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا আল্লাহ কাছে মাসলুক দেখতে আল্লাহ আমাদের জন্য একটা অভিভাবক পাঠান আর কি বলবে এবং তোমার পক্ষ থেকে আমাদের জন্য একজন সাহায্যকারী বানিয়ে দাও যারা আমাদের কি করবে সাহায্য আমার ভাইরা এই দোয়া থেকে বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাসলুমের জন্য দোয়া শিখিয়েছেন এইভাবে কত মাসলুম এই দুনিয়ার জমিনে এখনো আছে ওই কাসার থেকে তাকান ছোট দিদি হতে বাচ্চা থেকে নিয়ে শুরু করে শিশু বাচ্চা থেকে নিয়ে শুরু করে পুরা ফিলিস্তিনের আকাশ বাতাস মুখরিত কান্না চোখের পানি গায়ের রক্ত জমিনের মধ্যে চলছে করা কিনা কিন্তু মুসলমান মনে রাখেন একজন মানুষের গায়ের রক্ত এই জমিন যখন স্পর্শ করে ওই জমিন থেকে ওই মানুষের জন্য কোনদিন ব্যর্থ চেষ্টা কোনদিন করে না ব্যর্থ চেষ্টা কোনদিন করে না আপনি যে বিষয়ে সংগ্রামের জন্য আপনি রক্ত ঝরা থাকেন আপনার পরিবার আপনার সমাজ আপনার রাষ্ট্র আপনার প্রতিবেশী যে বিষয়ে আপনি রক্ত ঝরা থাকেন আজ হোক কাল হোক 10 দিন পরে হোক 5 বছর পরে হোক এর সফলতা আসবে ইনশাআল্লাহ আসবে কিন্তু এটা থেকে আমরা ভয় পাওয়া যাবে কিন্তু হওয়া যাবে চেষ্টা চালিয়ে যাবে চেষ্টা কি করতে হবে চেষ্টা কি করতে হবে এই জন্য রব্বুল আলামিন মানবতা এবং নিরবতা এই সমস্ত সংগ্রামকারীদের গুরুত্ব করে আল্লাহ এত বলেন ওয়া মালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান তোমরা কি ভেবেছো এই সমস্ত জিনিস মাজলুম মানুষদের দুর্বল মানুষদের পক্ষ আলামাটা তোমরা বৈধ মনে করো তো সেইটাও সেটা বৈধ হতে পারে না কারণ গরিবদেরকে আল্লাহ অনেক ভালোবাসে অসহায়দেরকে আল্লাহ ভালোবাসে দুর্বলদেরকে আল্লাহ অনেক ভালোবাসে একজন দুর্বল মানুষ একজন অসহায় মানুষ যখন অভাবে পড়ে অন্য একজন সবল মানুষের সামনে যখন সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয় আল্লাহ বলেন ওই মানুষটার হাত শুধু হাত নয় ওই হাতের নিচে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতটা হয়ে গেছে وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَأَقْرِضُوا اللَّهَ قَرْضًا حَسَنًا তোমরা যা করলা ওই দুর্বল মানুষটার জন্য যা কিছু করলা যেভাবে সহযোগিতা করলাম জবানের দ্বারা ক্ষমতার দ্বারা শক্তির দ্বারা অর্থের দ্বারা আর্থিকের দ্বারা যে অবস্থায় সম্পর্কে সহযোগিতা করো না কেন সে সহযোগিতা আমি আল্লাহর কাছে এটা দরজা হাসানা হিসেবে থাকবে কি হিসেবে থাকবে কিন্তু আল্লাহ বলেন আমি তোমাদের কাছ থেকে এটা দরজা হাসানা হিসেবে
তারপর যে হাসানা হিসেবে যদি না দিতে হবে নাকি বলে যাকাত যে নেয় তাকে আর ফেরত দিতে হয় না, কথা বলে না। সদকা যে নেয় তাকে আর কি করতে হয়, ফেরত দিতে হয় না। কিন্তু কর্জ যে নেয় তাকে আবার পুনরায় কি করতে হয়, ফেরত দিতে হয়। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি তোমাদের কাছে কর্জ নিলাম, তোমার এই জবানের কথার দ্বারা আমার ওই অসহায় বান্দার উপকার হয়েছে, তোমার শক্তি দ্বারা আমার অসহায় বান্দার উপকার হয়েছে, তোমার কর্ম দ্বারা আমার অসহায় বান্দার উপকার হয়েছে, তোমার আর্থিক দ্বারা আমার বান্দার উপকার হয়েছে। আমি আল্লাহ তাআলা তোমার এই কাজগুলো করতে হাসানা হিসেবে দিলাম। আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এর জাযা এর বিনিময় আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। জাযা কি বিনা হিসাবে? তাহলে এটার গুরুত্বটা কত, মর্যাদা কত, যে যেখান থেকে যেভাবে যার যতটুকু সামর্থ্য আছে ওই সামর্থ্য অনুযায়ী একজন মানুষকে কি করা। আপনার আবার কলমের উপরে একজন মানুষের উপকার হয়, আপনি করুন, এটার জন্য জিহাদের সমান। আপনার জবানের কথার দ্বারা একজন মানুষের উপকার হয়, আপনি উপকারটা করুন, এটা জিহাদের সমান। কিসের সমান? আপনি একজন মানুষের আপনার মুখের কথার দ্বারা উপকার হলো, রাত দিন দাঁড়িয়ে নফল নামাজ আল্লাহ দিনের বেলা রোজা রাখার আছে উত্তম সওয়াল আল্লাহ নামায় দিয়া না। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি এমন একটা আমল শিখিয়ে দিন, ভালো করে বসেন, এমন একটা আমল শিখিয়ে দিন যে আমলটা করলে জিহাদের সমান হয়। কিসের সমান? কিসের সমান হয়? এমন একটা আমল শিখিয়ে দিন যে আমলটা করলে জিহাদের সমান হয়। রাসূল ডাইরেক্ট বলে দিলেন, এরকম কোনো আমল আমি দেখতে পাচ্ছি না যে আমল করলে জিহাদের সমান হয়। জিহাদ প্রচেষ্টা, চেষ্টা, সংগ্রাম, মানবতার কল্যাণে, মানবতার মুক্তির জন্য, মানবতার নিরাপত্তার জন্য করাটা কত বড় খরচ এক কথা। রাসূলকে কি বলছেন, আমাকে আমল শিখিয়ে দিন যে আমলটা করলে কি হয়, জিহাদের সমান। রাসূল কি বললেন, আমি এমন কোন আমল দেখতে পাচ্ছি না যে আমল জিহাদের সম পরিমাণ মর্যাদা রাখে। তারপরে রাসূল বললেন, তুমি কি এটা সক্ষম হবে রাত দিন 24 ঘন্টা দাঁড়িয়ে নামাজ আদায় করা, কোন প্রকার বিরতি না দেওয়া? সাহাবায়ে কেরাম বললেন, সাহাবী বললেন, তিনি প্রশ্ন করেছেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি সম্ভব? তুমি আজকে থেকে নিয়ে রাত দিন 24 ঘন্টা নামাজ আদায় করবা, কিন্তু বিরতি দিতে পারবা না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কখনো সম্ভব না। আল্লাহ নবী বলেন, তুমি আজকে থেকে নিয়ে শুরু করে তোমার জীবন ভর পর্যন্ত তুমি যদি প্রতিদিন রোজা রাখতে পারবা কি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা সম্ভব না। আল্লাহ নবী বলেন, এটা যদি সম্ভব না হয়, শুনে রাখো, একজন মানুষ একটা সকাল অথবা একটা সন্ধ্যা যদি মানবতার কল্যাণে, মানবতার মুক্তির জন্য পা বাড়ায়, আল্লাহ তাআলা সারা জীবন রোজা এবং নফল নামাজ পড়া সরকার আমলনামায় দিয়ে দেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 2785
27 বছর আপনারা কি জিনিস মানবতার কল্যাণে কাজ করার কত দাম, কত মর্যাদা, কিন্তু আমরা এটা করতে চাই না। আর যারা করে আমরা মনে করি তারা দিন পালন করে না। একটা মানুষের উপকারের জন্য সামনে একটা অগ্রসর হওয়া দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে তার থেকে উত্তম বদলা আল্লাহ তাআলা আমল দিয়ে দেন। এটা বুখারী হাদিস নাম্বার 2792। যে আপনি একটা সকাল চিন্তা করলেন একজন মাজলুম মানুষের অত্যাচারিত যারা অত্যাচারী হয়েছে এই সমস্ত মানুষের জন্য একটু চিন্তা করলেন, ফিকির করলেন তাদেরকে কিভাবে রক্ষা করা যায় জালেমের জুলুম থেকে। আপনি যখনই চিন্তা মাথায় নিয়ে আসলেন দুনিয়ার মধ্যে যত আছে সমস্ত কিছু থেকে উত্তম বদলা আল্লাহ তাআলা আপনাকে দিবেন। এবার বুঝুন মানুষের জন্য কাজ করা কত দাম। আমার ভাইরা এই মানুষের জন্য কাজ করা দাম হবে না কেন? এই মসজিদ রয়েছে, মসজিদে একটা টাকা দান করলে সওয়াব হয়, হয় কি হয় না? জোরে বলে কথা বলতে হবে। এই টাকা মসজিদে দান করলে সওয়াব হয়, কারণ মসজিদ হলো আল্লাহর ঘর। আমরা মসজিদে দান করি, বলা ঠিক কিনা? কিন্তু এরকম মসজিদের থেকে দামি মসজিদ পৃথিবীর জমিনে আমার ভাইরা সেটা হলো মসজিদে নববী। কোনটা বলেন? মসজিদে নববী। এখন মসজিদে নববীতে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে 50,000 রাকাতের সওয়াব, বাইতুল মুকাদ্দাসে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে 25,000 রাকাত নামাজের সওয়াব, আর পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ কাবায় যদি 1 রাকাত নামাজ পড়ে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। আপনার মহল্লার মসজিদ দিয়ে আমি বুঝাতে চাচ্ছি মহল্লার মসজিদে দান করে সওয়াব আছে না? আছে। একই ব্যক্তি যায় যদি মসজিদের নববীতে দান করে সওয়াব কম হবে না বেশি হবে? কথা বলে আরো জোরে বলে বেশি হবে। যেখানে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব, তাহলে অবশ্যই সেখানে 1 টাকা দান করলে ওই রকমই সওয়াব হবে। বলা ঠিক কি? এরপরে আপনি যখন মদিনার মসজিদ থেকে আপনি কাবা কোন সংস্কারের কাজের জন্য যদি আপনি দান করেন সওয়াব কম হবে না বেশি হবে? তবে বলেন বেশি হবে। মদিনার মসজিদের থেকেও বেশি হবে, কারণ কাবার মর্যাদা বেশি। কথা ঠিক না? আমার ভাইরা এই কথাটা ধরে রাখেন, বোঝার জন্য বললাম। তাই একজন মানুষের সদা আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করার জন্য মক্কা থেকে মদিনার দিকে পথ রওনা করলেন, কাফেররা রাসূলকে মক্কা থাকতে দিলেন না। রাসূলকে মারবে, চতুর্দিক থেকে কাফেররা যখন রাসূলকে ঘিরে রাখলেন, আল্লাহ নবী মক্কা থেকে মদিনার দিকে পথ রওনা করেন। কিন্তু যত সামনে অগ্রসর হয় আল্লাহ নবী বারবার ফিরে ফিরে মক্কার দিকে তাকান। কোথায় তাকান? মক্কার দিকে ফিরে ফিরে তাকান। ডাক দিয়ে বলে, মক্কাতে আমার মাতৃভূমি, মক্কাকে রাসূল কত ভালোবাসছে যে মক্কার সঙ্গে বাইতুল মাকদাসে আজিমের ভিতরে আরশে আজিমের নিচে একটা মসজিদ রয়েছে, ফেরেশতারা ইবাদত করে, সেখানকার সঙ্গে সংযোগ। ওই মক্কাতে আল্লাহ নবী কত ভালোবাসে, সেই মক্কায় যখন রাসূল হজ করার জন্য আসলেন, মক্কাকে সম্বোধন করে আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, মক্কা ও কাবা
তোমার কত সম্মান, তোমার কত ইজ্জত, সারা পৃথিবীর মানুষ মুসলমানেরা তোমার দিকে আসে এবং তোমাকে বেষ্টন করে দাওয়াত করে। শুধু তাই নয়, একজন যত গুনাহগার মানুষ হোক না কেন যদি ইখলাসের সাথে দাওয়াত করে, আর যদি ওই যে আসওয়াদ পাগলের মধ্যে একটা চলে যায়, আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন।